তাছাড়া ছোট ছোট কাজ করলে তো আমার সম্মানে লাগবে। যতই হোক, আমি হলাম বনের সব থেকে সুন্দর ও খানদানি বংশের পাখি। পেটে খাবার নেই আর তোমার যত সব অহংকারী কথা। বনের পাখিরা সত্যি ঠিকই বলে, সত্যি তুমি একটা অহংকারী পাখি। অহংকার করার মতো গৌরব আছে বলেই তো অহংকার করি। আমাদের মতো সুন্দর পাখি বনে আর দুটো নেই। তাছাড়াও আমি হলাম জমিদার বংশের পাখি। জমিদার বংশ না চাই, পান্তা ভাত পর্যন্ত জোগাড় করতে পারে না, তার আবার অহংকারের কথা। আগে যদি জানতাম তুমি এরকম ভিখারি আর অলস, তবে তোমায় আমি জীবনে বিয়ে করতাম না। তোমাকে বিয়ে করে এখন আমার নাচাল অবস্থা। প্রতিদিন এমন বকর বকর আর ভালো লাগে না। সরো তো সামন থেকে, সরো। যাচ্ছ কোথায়? হ্যাঁ, আজ যদি বাজার খরচ করে বাড়িতে না ফেরো, তবে তোমার সংসার আমি ছেড়ে বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। রাস্তায় তো কাউকে দেখতে পাচ্ছি না। এত বড় ঝুড়িটা তো একা মাথায় তুলতেও পারছি না। ঝুড়ি তুলতে কারো সাহায্য নিতে হবে। ওই তো ময়ূর দাদা আসছে, আমি বরং একবার তার কাছে সাহায্য চাই। ময়ূর দাদা, ময়ূর দাদা, আমাকে এই ঝুড়িটা মাথায় তুলে দিতে সাহায্য করবে? কে? আমি কিনা এখন বিনা পয়সা সাহায্য করব? কখনো না। তাছাড়াও আমার মতো এত খানদানি পাখিকে কাজ করার কথা বলতে তোর মুখে বাঁধলো না? তোর তো সাহস কম নয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি টাকা ছাড়া সাহায্য করবে না। ঠিক আছে, আমি তোমাকে এর জন্য 10 টাকা দিব। বাচ্চার ছোট লোক টুনি পাখি, তুই কিনা আমাকে টাকার গরম দেখাস? তুই জানিস আমাদের 14 পুরুষের ঘর সোনাদানায় ভর্তি ছিল। আমি হলাম জমিদার বংশের সুদর্শন পাখি। আমাকে ছোট করে কথা বলা? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কি এটা তুমি কি করলে? হ্যাঁ, করেছে, বেশ করেছি। অহংকারী ময়ূর একটা। ওই অহংকার আর বড় কথা বলা ছাড়া তো আর কিছুই নেই। খেতে পারে না, তার আবার অহংকার দেখো। থাকিস তো ছোট কুড়ে ঘরে, টোকা মারলে ভেঙে পড়বে। সে নাকি আবার জমিদার বংশ। একদিনে বনের সব থেকে বড় বাড়ি হবে আমার। তোদের বনের পাখিদের মুখে আমি ছামা ঘষে দেব, দেখে নিস। কেন যে বজ্জা ছোট লোক অহংকারী ময়ূরের কাছে সাহায্য চাইলাম? সাহায্য তো করলোই না, বরং আমার কাজ বাড়িয়ে দিল। ধুর। বউ তো বলেছে বাজার নিয়ে বাড়ি যেতে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। কে যে করে, যাই বনে গিয়ে কিছু ফল খুঁজে সেগুলো বাড়িতে নিয়ে যাই। আস্তে আস্তে তো একদম বনের গহীনে চলে এলাম, কিন্তু কোনো ফলই তো পেলাম না। আরে আরে, দূরে ওটা একটা ঘর মনে হচ্ছে। এই গহীন বনে আবার কে থাকে? দেখি তো গিয়ে। আমার প্রাণ ভোমরা, আমি এই বাঘের মূর্তিটা খুঁজছি তো রেখে দিলাম। এখন আমাকে আরো আরো অনেক শক্তি বাড়াতে হবে। এসব আমি কে দেখছি? এটা তো একটা ডাকিনী। ডাকিনীর ঘর ভর্তি কত সোনাদানা, আর ডাকিনীর তো অনেক শক্তি। আচ্ছা, একবার যদি আমি বাঘের ওই মূর্তিটা হাতে নিতে পারি, তবে তো